নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? একটা বৃষ্টিমুখর সকালে সবাইকে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। বর্ষাকালের দিন কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন যে রোদ উঠছে বোঝা দায়। তো সকালটা বৃষ্টি দিয়ে শুরু হওয়ায় ভাবলাম বর্ষাকালের সেরা রেসিপি ইলিশ ভাপা বানিয়ে ফেলি। তো সেই মতন প্রিপারেশনও শুরু করে দিয়েছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা সবার আগে পেস্ট করে নিচ্ছি। বলা তো যায় না কখন কারেন্টটা চলে যাবে, তখন আবার আমাকে শিলপাটা পাড়তে হবে। তার থেকে আগেভাগে যদি পেস্টটা করে রেখে দিই, তাহলে যখনই হোক না কেন রান্নাটা করে নেব। আর ইলিশ ভাপা করতে খুব একটা সময় তো লাগে না, ইলিশ মাছ বেশ নরমই হয়। তো বেশ ৩-৪ পিস মতো মাছ আমি নিয়ে নিয়েছিলাম। টিফিন বক্সটা একটু ছোট, অসুবিধা নেই, এতেই ঠিক ম্যানেজ করে নেব। আসলে বড় টিফিন বক্স আমার কাছে সেরকম আর ছিল না, বুঝেছো তো? তো নুন, হলুদ আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা মোটামুটি দিয়ে দিলাম। দিতে গিয়ে তো বেশ খানিকটা ছড়িয়েও ফেললাম, দেখো। অসুবিধা নেই। আর বেশ করে দিয়েছি সর্ষের তেল। ঝাঁঝটাই তো আসল, তাই না, ইলিশ ভাপার? তো এইটাকে বেশ করে মাখিয়ে নেব, কিন্তু তার আগে দেখলাম মশলার কৌটোটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে। সেই জন্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। একটু জল দিতেই হতো আমাকে, তো মশলা ধোয়া জলটাই দিলাম। এইবার বেশ করে মাছগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম। আর তো কোনো কাজ নেই, ঢাকনা আটকে ভাপে বসিয়ে দাও। তোমার সর্ষে ইলিশ ভাপা রেডি হয়ে যাবে। দুর্দান্ত লাগে কিন্তু গরম ভাতের সাথে খেতে। কে কে ভালোবাসো বলো তো ইলিশ ভাপা খেতে? আর আমার মনে হয় ভাপা করলে কাঁটাটাও বেশ সহজেই কিন্তু বেছে নেওয়া যায়। তো দেখলাম কড়াইতে জলটা গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর টিফিন বক্সটা দিয়ে একটা গামলা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। আমার ইলিশ ভাপা কিন্তু বিনা পরিশ্রমেই তৈরি হয়ে যাবে। আর খেতে স্বাদ সবাই জানো, ও তো দুর্দান্ত হয়। তো কিছুক্ষণ পরে দেখো চলে এসছি, টিফিন বক্স খুলছি, ভাপা রেডি। গন্ধটা যা বেরিয়েছিল না, ঝাঁঝালো একদম। তো তোমাদের বললাম না বর্ষাকালে কখন যে রোদ কখন যে বৃষ্টি, দেখো বৃষ্টি কমে এর মধ্যেই আবার কিরকম রোদ বেরিয়ে গেছে। তো আজকে কিন্তু শুধু ইলিশ ভাপাতেই থেমে থাকিনি বন্ধুরা, আরও একটা বেশ টেস্টি টেস্টি রেসিপি রেখেছিলাম। যদিও এটা একদম বিনা খাটনিতেই হয়, চিকেনের ঝোল। কিন্তু ঝোল আজকে হয়নি, একদম কষা কষাই হয়ে গিয়েছিল ঝোলটা শুকিয়ে গিয়ে। আসলে চিকেনটা চাপিয়ে দিয়ে না বরের সাথে গল্প করছিলাম ফোনে। তো গল্প করতে করতে আমার চিকেনের সব ঝোল শুকিয়ে গেছে আজকে। তো চলো, আলুগুলো প্রথমে একটু ভেজে নিয়েছি তেলে, কারণ ভেজে নিলে আমার মনে হয় খেতে একটু বেশি ভালো লাগে। তো তারপরে এইটুকুনি তেলেই কিন্তু আজকে আমি রান্না করব, খুব বেশি তেল আমি দেব না। গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, আর দিয়েছিলাম ১ চামচ চিনি। চিনিটা কিন্তু একদমই আমি দিয়েছিলাম কালারটা ভালো আসবে সেই জন্য। এমনিতেও অল্প একটুখানি চিনি ব্যালেন্সের জন্য আমি দিই তরকারিতে, আর এক্ষেত্রে তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি, কালারটা ভীষণ ভালো আসবে ক্যারামেল হয়ে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ করে ব্রাউন ভাবে ভেজে নেব। আমি কিন্তু আলাদা করে আর চিকেনে মশলা মাখিয়ে রাখিনি, একেবারে কড়াইতে দিয়েই মাখিয়ে নেব। চিকেনে শুধু আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর আজকে না প্রথমে চিকেনটাকে বেশ একটুখানি হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা দিয়ে কষাবো, সেই রকমই ইচ্ছা আছে। তো সেই মতন নুন হলুদ মাখানো চিকেনগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার হাই ফ্লেমে এপিট ওপিট ওলট পালট করে বেশ করে ভাজতে লাগলাম। এতে না সেদ্ধ হতে আর খুব বেশি সময় লাগবে না। চাপা দিয়েছিলাম বটে, কিন্তু পরে কিন্তু চাপাটা খুলে দিয়েছি, দিয়ে বেশ করে ভেজে নিয়েছি, কারণ দেখলাম চাপা দিলে না জল বেরোতে থাকবে। আর সেই জন্য চাপা খুলে হাই ফ্লেমে ভেজেছি। আর তারপরে এই যে মশলা রেডি করেই রেখে দিয়েছিলাম দিয়ে দিয়েছি। মশলার মধ্যে কি ছিল? খুবই রেগুলার মশলা। পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা দিয়েছিলাম ২ টো, জিরে, ধনে, এই পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। আর মশলা ধোয়া জল, সেটা তো দিতেই হবে, কারণ মিক্সির কৌটোর মধ্যে বেশ মশলা লেগে থাকে।
তো জলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু বেশ করে কিন্তু এবার টাইম নিয়ে কষাবো। এইবার চাপা দিয়ে কষাবো, চিকেন থেকে একটু জলও বেরোবে। তো সেই জলেই মোটামুটি আমার কষানোটা হয়ে যাবে। আর কষাতে কষাতে একদম কিন্তু তেলটা ছেড়ে আসবে। আমি একটু বেশি সময় নিয়েই কষাই। আর এই কষানোর সময়ই আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো তো শুধু ভেজে রেখেছিলাম। কষানোর সময় না দিলে কিন্তু আর সেদ্ধ হবে না। সেই জন্য আলুগুলোও আমি দিয়ে দিয়েছি। চাপা দিয়ে দেবো। আর আমার কাছে না টমেটো ছিল না, জানো তো? তাই জন্য কি আর করব, একটুখানি টমেটো সস দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। আর চিকেনে নুন মাখানো ছিল, তার আর একটুখানি অল্প করে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। হলুদটা একটু কম কম লাগছে না? আমার কাছে তো লাগছিল, মনে হচ্ছিল যেন একটু সাদা সাদা লাগছে। সেই জন্য পরে আবার একটু হলুদও দিয়েছি। তো এইবার আর কোনো কাজ নেই, একদম চাপা দিয়ে কষানো ছাড়া কোনো কাজ নেই। আজকের রান্নাগুলো ভীষণ টেস্টি টেস্টি হলেও রান্নাগুলোতে কিন্তু একদম ঝামেলা নেই, একদম ঝামেলা ছাড়া রান্না, খুব সহজেই হয়ে যায়। তো বেশ করে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। দেখো তোমরা, বেশ কিন্তু তেল ছেড়ে এসছে চিকেনটা থেকে, মশলাগুলো থেকে না পুরো তেল ছেড়ে গেছে। তো এই পর্যায়েতেই আমি একটুখানি গরম জল দেব। এবার যতটা ঝোল করব সেই পরিমাণেই গরম জল দিই। আমার খুব একটা ঝোল খাওয়ার ইচ্ছা ছিল না চিকেনের। ভেবেছিলাম বেশ একটু মাখা মাখাই করব, সেই জন্য জলটার পরিমাণটাও বেশ একটু অল্পই দিয়েছি। কিন্তু কি বলো তো, আমার ছেলে আবার একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে। তো দেখলাম চিকেনে তো খুব বেশি ঝোল হবে না, তাই জন্য পাশের গ্যাসে আবার একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ওর জন্য, কারণ একদম শুকনো শুকনো খেতে পারে না, ওর একটু মানে ঝোলের প্রয়োজন হয়। তো আরেকটু নুন লাগবে দেখলাম টেস্ট করে, সেই মতন আরেকটু নুন দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা কিন্তু আমি বেটে দিয়েছিলাম। চিকেন মোটামুটি রেডি, শুধু শেষে একটু গরম মশলা দিয়েছি, ব্যাস। এই দিয়ে দুপুর রাত ২ বেলায় কিন্তু হয়ে যাবে আমাদের। দুপুরে পরে আর সেরকম ক্যামেরা করা হয়নি, এটা সন্ধেবেলায় বাবুই পড়তে বসে পড়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, আমার বকবকটা এখানেই স্টপ করি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আর এইভাবেই পাশে থেকো। তো আজকের জন্য টাটা।